সো গাইস, আমরা কিন্তু পৌঁছে গেছি জয়ন্তী বড় মহাকালের কাছাকাছি, বাট এখান থেকে কিন্তু শুরু হচ্ছে ভুটান। তো ভুটানের এদিক দিয়ে রয়েছে ছোট মহাকালের গেট এবং এদিক দিয়ে রয়েছে বড় মহাকালের গেট। অর্থাৎ এই যে এটা হচ্ছে ছোট মহাকালের গেট এবং এটা হচ্ছে বড় মহাকালের গেট। এবং এই ছোট মহাকাল এবং বড় মহাকাল দুটোই কিন্তু ভুটানের আন্ডারে পড়ে, অর্থাৎ আমাদের ভারতবর্ষের থেকে বাইরে। এবং ভারতবর্ষ এটা ইন্দো ভুটান বর্ডারের মধ্যেই পড়ে। বাট আমি তোমাদেরকে সবসময় বলি যে কয়েকদিন আগে আসো, অর্থাৎ এই মহাশিবরাত্রির যদি পারো কমসে কম 6-7 দিন আগে আসো বা 6-7 দিন পরে আসো। এর ফলে কি হয়, এত যে ভিড় থাকে এই ভিড়টাতে আপনাদেরকে পুজো দিতে হয় না। কারণ এখন লাইনটা দেখুন, এখান থেকে লাইন শুরু হয়েছে, এখান থেকে কতটা দূরে এই ছোট মহাকাল ভাবতে পারবেন না। এমনি অফ সময় আসলে বেশি সময় লাগে না, হয়তো এখান থেকে 10 কি 15 মিনিটে আপনি পৌঁছে যাবেন ছোট মহাকালে। বাট এখানে প্রত্যেকটা মানুষের এই লাইন পেরিয়ে পেরিয়ে পুজো দেওয়া মানে একটা বিশাল ব্যাপার। আর আমি বড় মহাকালের কথা তো ছেড়ে দিলাম, বড় মহাকালেরও লাইন অনেক উঁচু থেকে স্টার্ট হয়েছে এবং বড় মহাকাল এখান থেকে প্রায় আরও 2.5 কিলোমিটার যেতে হবে। ঠিক আছে, আমরা যদি এমনি নর্মাল সময় আসি তাহলে 1 ঘন্টায় আমরা উঠে যেতে পারতাম, পুজো দিতে পারতাম। বাট এরা হয়তো 24-25 ঘন্টাও লাগতে পারে। একদম এটাই রিয়েলিটি চেক, আমি রিয়েলিটি চেকই করাচ্ছি আপনাদেরকে। সো চলো আমরা আরও সামনের দিকে যাই এবং দেখি তারপরে বাকিটা।